হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম বৈশাখী পয়লা মেলাতে। বৈশাখী মেলাতে কি কি থাকছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। তো ঈদের পরপরই শুরু হয়ে গেল পহেলা বৈশাখ। তো আজকে আমিও চলে আসলাম পহেলা বৈশাখে মেলাতে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার বাম পাশে যে মাঠটি ফাঁকা রয়েছে, এই মাঠটি হচ্ছে ধনবাড়ি নবাবিন স্টুডিওর ঈদগাহ মাঠ। এখানে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইরা একত্রিত হয়ে একসাথে পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহারের জামাত আদায় করে এখানে দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশে অনেক লোকজন অনেক কিছু নিয়ে বসে আছে। কেউ বা পাটি, কেউ বা ফুচকার দোকান দিয়ে এখানে বসে আছে। তো দেখতেই পাচ্ছেন আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি মেলার মাঠের দিকে। তো আমার হাতের ডান পাশে দেখতেই পারলেন যে এটা ফুচকার দোকান। তো দেখতে দেখতে চলে আসলাম মেলার মাঠে। তো দেখতেই পাচ্ছেন লোকজনের কোনো চাপ নেই বা ভিড় নেই, আগমনও নেই মেলার মাঠে, কেননা প্রচন্ড গরমের কারণে অনেকেই হয়তো বাসা বাড়িতে বসে আছে, যে কারণে মেলার মাঠে আসেনি। দেখতেই পাচ্ছেন মেলার মাঠ অনেক ফাঁকা রয়েছে। সামনে যে চাচা উনি বসে আছেন, বসে থেকে শসা বিক্রি করছেন। সামনে আরো জায়গা ফাঁকা রয়েছে, লোকজন দেখতে পাচ্ছেন, তেমন কোনো চাপ নেই মেলার মাঠে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক লোকজন প্রায় ইতিমধ্যে চলে এসেছে আবারও প্রায়, কেননা সন্ধ্যার দিকে একটু ঠান্ডা হয়ে আসছে, যে কারণে লোকজনের ভিড় আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আগে এই জায়গাটি ছিল অনেক দোকানপাট, এখানে চেয়ার টেবিল এবং নানান ধরনের দোকান এখানে ছিল। প্রায় দীর্ঘ 8 বছর পর আমি এই মেলাতে আসলাম। আসার পরে এখানেকার চিত্র দেখে আমি হতবাক হয়ে গেলাম, কেননা এমন চিত্র আমি এর আগে কখনোই দেখিনি। তো আমার পিছনে যে দোকানগুলি দেখতে পাচ্ছেন ছোট ছোট দোকান, যে কারণে এই সব দোকান হচ্ছে প্রায় লেবুর শরবত তৈরি করার জন্য ছোট ছোট দোকান পেছন দিয়ে রেখেছে, কেননা প্রচন্ড গরম থাকার কারণে লেবুর শরবতটাই বেশি বিক্রি হচ্ছে মেলার মাঠে। তো আমার পিছনে আরো দেখতে পাচ্ছেন যে চরকি এবং নৌকা দোলানো হচ্ছে। তো যারা যারা এইসব চরকি এবং দোলনাতে উঠেছেন অবশ্যই তারা জানেন এটার আনন্দটাই একটু অন্যরকম। তো আমি কখনো চড়িনি। তো আপুটাকে দেখছেন যে তিনি টিকটক করার জন্য ওখানে দাঁড়িয়ে আছেন। তো তার চতুর্পাশে অনেক লোকজন দাঁড়িয়ে আছে তার টিকটক দেখার জন্য। তো দেখতেই পাচ্ছেন অনেক লোকজন এখানে তার টিকটক দেখার জন্য ভিড় জমিয়েছে। তো তারই সাথে তার চতুর্পাশে অনেক ভাইরা ভিডিও করে নিচ্ছে তার টিকটক। নাগরদোলায় যারা চড়েছেন তারা অবশ্যই জানেন তাদের এক্সপিরিয়েন্সটা কেমন, এবং যাদের অবশ্যই ভয় লাগে তারা কখনো ট্রাই করবেন না নাগরদোলায় চড়ার জন্য। আমি ছোটবেলায় হয়তো একবার চড়েছি, আমার অনেক ভয় লেগেছিল, তারপরে হয়তো আমি আর কখনো নাগরদোলাতে চড়িনি। যাদের যাদের মনে সাহস বেশি তারা অবশ্যই ট্রাই করতে পারেন, কেননা এটার আনন্দই একটু অন্যরকম। তো দেখতেই পাচ্ছেন বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য তাদের পিতামাতা তাদেরকে একটু তাদের সাথে সময় কাটানোর জন্য, তাদেরকে আনন্দ দেওয়ার জন্য এখানে রেল লাইনে এনে বসিয়ে দিল, তাদেরকে একটু হাসি খুশি রাখার জন্য। তো দেখতেই পাচ্ছেন বাচ্চাদের রেল লাইন কি সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে, এবং তারই সাথে বাচ্চারাও অনেক আনন্দ নিচ্ছে, মজা পাচ্ছে। তো এ দেখে তাদের পিতামাতাও অনেক আনন্দ বোধ করছে। তারই পাশে অপোজিটে দেখতে পাচ্ছেন বড় একটি রেল লাইন, যেখানে ছোট বড় থেকে এবং ফ্যামিলি সবাই একত্রে বসে রেল লাইন দিয়ে ঘুরতে পারবে। তো দেখতেই পাচ্ছেন ফ্যামিলি নিয়ে একত্রে বসে তারা রেল লাইন দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো তারই সাথে দর্শক যারা আছে তারাও উপভোগ করছে, এবং ভিতরে যারা রেল লাইনে বসে ঘুরে বেড়াচ্ছে তারাও একটি রেল লাইনের আনন্দ উপভোগ করছে। আমার সামনে যেসব দোকান দেখতে পাচ্ছেন এসব হচ্ছে ফুচকা এবং আচারের দোকান, তারই সামনে রয়েছে শরবত এবং ফুচকার দোকান। তো দেখতেই পাচ্ছেন যে অনেক গরম থাকার কারণে অনেকেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শরবত খাচ্ছে, এবং অনেকেই কেনাকাটাও করছে। তারই সামনে রয়েছে দেখতেই পাচ্ছেন আচার, দুলাল মিয়ার আচার দোকান। দেখতেই পাচ্ছেন বাচ্চাদের কেনাকাটা করার জন্য তাদের পিতামাতার দোকানের চতুর্পাশে ভিড় জমিয়েছে।
অবশেষে চলে আসলাম সাজ এবং ঝুড়ি দোকানে। তো দেখতে পাচ্ছেন এখানে সাজ এবং ঝুড়ি অনেকগুলি দোকান বসেছে এবং তারা বিক্রি করছে। ঝুড়ি বিক্রি করা হচ্ছে 200 টাকা কেজি, সাজ 160 টাকা কেজি চিনির দামে বিক্রি হচ্ছে সাজ। তো ঝুড়ি বিক্রি করা হচ্ছে 200 থেকে 180 টাকা দরে। তো দেখতে পাচ্ছেন এবং সাদা ঝুড়ি সেগুলি বিক্রি করা হচ্ছে 160 টাকা কেজি। তো এটাই ছিল আজকে আমার ফার্স্ট ব্লগের ভিডিও। তো যারা যারা যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন।